আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে ব্লগটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে। সকাল সকাল কিছু বাজার নিয়ে এসেছে, তো সেই বাজারগুলো নিয়ে আমি বের করে নিচ্ছি। তো রোজার মাসে না সেইভাবে সবজিটা একদমই খাওয়া হয়নি, তো আজকে আমি আমার বরকে বললাম যে একটু বাজার করে নিয়ে আসতে ফ্রেশ সবজি। তো যাই হোক, আপনারা খেয়াল করেন সিমগুলো অনেক পুরোট। তো সিম তো আমার পছন্দ, তার সঙ্গে আমি বলেছিলাম করলা নিয়ে আসার কথা, সিমের কথা আমি বলিনি, তারপরও সিম নিয়ে এসেছে। সিম, করলা, বেগুন, শসা। আর এদিকে সকাল সকাল আমার ছেলের রুমটা আজকে ডিপ ক্লিন করা হবে দেখে সবাই মিলে আমার ছেলের রুমে, সবাই বলতে আমি, আমার বর আর আমার মেয়ে। তুর্য তো কোচিংয়ে, যদিও আজকে শুক্রবার, তারপরও ওর কোচিং খোলা আছে। ডিপ ক্লিন বলতে আসলে ওর বিছানাটা না নিচে একদমই ফাঁকা, বক্স না, যার কারণে বিছানার নিচে অনেকগুলো বই ছিল আর ওগুলোর মধ্যে এত ধুলা। আসলে গত 2 বছর আমি ওর বিছানার নিচটা পরিষ্কার করিনি, কারণ গত 2 বছর সেইভাবে বাসায় ছিলাম না। বলতে গেলে বাসায় যেটুকু টাইম ছিলাম রেস্টের মধ্যে ছিলাম, আর ধুলাবালি যেহেতু নাড়া আমার একদমই নিষেধ ছিল, তো আমি ওর বিছানার নিচটা পরিষ্কার করিনি। তো আজকে ওর বিছানার নিচটা পরিষ্কার করার পরে গত 3 দিন ধরে পুরো বাড়ির টাইলস আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি তুর্যের রুমটাই বাকি ছিল, এটা আজকে পরিষ্কার করে নিলে আমার পুরো বাড়ির টাইলসের পুটিং একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। পুরো বাড়ির টাইলস পরিষ্কার করে নিতে আমার প্রায় 3 দিন সময় লেগে গিয়েছে। তো যাই হোক, পরিষ্কার হওয়ার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি নেক্সট ব্লগে শেয়ার করব যে কীরকম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাঘরে আমি চলে এসেছি, সিম বেছে নিয়েছি, সিম রান্না করব। আমি শুধু আমার বরকে করলা নিয়ে আসতে বলেছিলাম আর বেগুন। আমার করলা ভাজি খেতে ইচ্ছে করেছে, তার সঙ্গে মসুরের ডাল। কিন্তু সিম যখন নিয়ে এসেছে আর সিমগুলো যখন পুরোটা দেখেছি তখন আর মন মানল না, এই জন্য সিমটা রান্না করে নিচ্ছি, সাথে করলাও রান্না করব। পাবদা মাছ ফ্রিজ থেকে বের করা হয়েছে, ম্যারিনেট করেই রেখেছিলাম আমি। তো এটা আমার মেয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছে। আসলে কি হয়েছে, আমার না হাতটা কেটে গিয়েছে, করলা কাটতে গিয়ে বটি দিয়ে কাটতেছিলাম, কেমন করে যে হাতটা কেটে গেল, আর হাত দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। যাই হোক, আমি ব্যান্ডেজ দিয়ে দিয়েছি। তো আমার মেয়ে এখন মাছটা সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিচ্ছে। আর পাবদা মাছ আমার হাতে মেখে বসিয়ে দিলেই সেটা খেতে বেশি ভালো লাগে। এদিকে সিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আসলে আমি একটা তরকারি তুলে দিয়ে আরেকটা তরকারি রেডি করে নিই। ইতিমধ্যে কিন্তু আমি করলার আলু করলা কেটে একদম রেডি করে রেখেছি, কারণ এই সেম কড়াইয়ের মধ্যেই আমি করলাটা তুলে দেব। তো আমি তো না, আমার মেয়ে তুলে দিবে, এটাও হাতে মেখে বসিয়ে দেওয়া হবে। আচ্ছা, করলার তরকারিটা তো তুরাবি সুন্দর করে মেখে দিচ্ছে। আর এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে? আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? এদিকে ছোলা রান্না করে নিচ্ছি আমি। এটা কিন্তু আমার ভিডিওতে ক্যাপচার করার একদমই মনে ছিল না। এই যে ছোলা যে ঢেলে দিচ্ছে আমার বর, তো আমার বর এসেই আমাকে বলল যে এটা ভিডিও ক্যাপচার করবা না, তো এই জন্যই ভিডিওটা ক্যাপচার করা। আর এদিকে মাছ রান্না হয়ে গিয়েছে, আর বাসনগুলো না এখন ধুয়ে আমি চলে যাব শাওয়ারে।
আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আদায় করার পরে চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে একদমই আমি রেস্ট নেওয়ার সময় পাইনি। তুর্য আর আমার বর নামাজ পড়ে আসার সময় বড়ই নিয়ে এসেছিল, সেগুলো আমি ঢেলে নিলাম। আর এখন রান্না করব আমি মাছ। আজকে একটু রান্নার পরিমাণটা বেশি, কেন বেশি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। মাছগুলো একটু বড় সাইজের, এই জন্য ভেজে নেওয়া হয়নি। তারপরও আমার মেয়ে বলতেছিল যে মা, মাছ ভেজে নেবে না। তো যখন অনেক বড় মাছ আর টাটকা মাছ হয় সেটা আমি ভেজে নেই না, এভাবে কষে রান্না করি। তো কষে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, দেন এখন আবার একটা পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি কষে আসলে রান্না করি। আর খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার ছেলে আর মেয়ে এরা দুজন ভাজা মাছ বেশি পছন্দ করে। যাই হোক, মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। একদিকে তো মাছ তুলে দেওয়া হয়েছে, আর একদিকে আমি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, কারণ আরেকটা তরকারি রান্না করতে লাগবে। আজকে রান্নার পরিমাণ একটু বেশি, আবার আইটেমও একটু বেশি। আর এদিকে মাছ হয়ে গিয়েছে, ফাইনালি এটা আমি নামিয়ে নেব। আর এই চুলার মধ্যে আমি রান্না করব পোলাও। আর এদিকে মাংসটা আমি এখন রান্না করে নেব। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, মাংস ভুনতে ভুনতে এদিকে আবার একটু সেমাইও রান্না করে নিচ্ছি। সেমাই আমি ভিজিয়ে দিলাম, লাচ্চা সেমাই। আর মাংস ভুনা অলরেডি হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আচ্ছা, কেন এত বেশি রান্না করতেছি বলিয়ে দিই। আজকে বাবাকে বাসায় ইফতারি করার কথা বলেছি। মা চলে যাওয়ার 40 দিন পর্যন্ত বাবা কারো বাসায় যায়নি। তো বাবাকে আমি এতবার ফোন করে বলতেছি যে বাসায় এসে থাকার কথা, তো বাবা আসলে সেইভাবে কারো বাসায় থাকতে চায় না। তো আমার বর যখন ফোন করে তাকে বলল ইফতারি করার কথা, তো সে রাজি হয়েছে। তো বাবা সহ আজকে ইফতারি করব, যার কারণে এত বেশি একটু আয়োজন। আর একটু বেশি পরিমাণে রান্না করেছি, কারণ বাবাকে একটু বক্সে করে তুলে দেব। আসলে মা চলে যাওয়ার পরে বাবার খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়ে গিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাকি কাজগুলোও গুছিয়ে নিচ্ছি, কারণ ইফতারির পরে আর একদমই কাজ করার ইচ্ছে করে না। এদিকে আমার বর শসা কাটতেছে, ভাজা পোড়াগুলো আমার মেয়ে সব রেডি করে দিয়েছিল, আমি ওগুলো ভেজে নিচ্ছি। তো আজকে সেকেন্ড টাইম আমি ডিম পেঁয়াজু করব। ফার্স্ট টাইম যখন করেছিলাম সেটা তো আপনাদের কাছে শেয়ার করেছিলাম। এভাবে ডিম পেঁয়াজু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যার কারণে আজকে সেকেন্ড টাইম আমি করতেছি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো ইফতারের কিন্তু খুব বেশি যে সময় আছে তা না, বাবা যে কোনো সময়ে চলে আসতে পারে। তরমুজ কাটার আগে ভয়ে ভয়ে ছিলাম, না জানি তরমুজটা কীরকম হবে। তো যাক, তরমুজটা অনেক লাল। তো এদিকে বাবাও চলে এসেছে, আমি গাড়ির শব্দ পেলাম, আমার ছেলে খুলতে গিয়েছে গেট। আর আমিও ভাজা পোড়াগুলো সব একদম রেডি করে নিচ্ছি। এদিকে আমি টক ঝাল মিষ্টি কাঁচা পাকা আমের একটা জুস করে নিয়েছি, আর এই জুসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বাবা সহ একসঙ্গে ইফতারি করার পরে আজকে ভয়েসটা যে দিচ্ছি আমি বাবা চলে যাওয়ার পরে, যার কারণে মনটা একটু খারাপ। তো বাবা এসেছে, কিন্তু বাবা একা এসেছে। মা আর কখনো আমার বাসায় আসবে না। তো বাবাকে দেখার পরে খুব খারাপ লাগতেছিল, বাবাও কান্না শুরু করে দিয়েছিল। মা বাসায় আসলে আমি রান্নাঘরে যদি কাজ করি তো মা আগে রান্নাঘরে চলে আসে। তো আজকে মা রান্নাঘরে আসেনি, আজকে এসেছে বাবা। বাবা এসে বলতেছে কি করতেছিস। আসলে বাবা ঢোকার পরেই বাবার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ বাবা কখনো মাকে ছাড়া আমার বাসায় আসেনি, কিন্তু আজকে সে একা এসেছে। তো বাবাকে দেখলাম ড্রয়িং রুমে বসে একটু কান্না করতেছিল।
তো বাবার সামনে যাওয়ার, আসলে ফেস টু ফেস হওয়ার সেই সময় আমার সেই শক্তিটা ছিল না। ইফতারের টেবিলে বসার পরে বাবা খুব কান্নাকাটি করেছে, কারণ মাকে সে মিস করতেছিল। শুধু বাবা না, আমিও মাকে অনেক মিস করতেছিলাম। মা আর কখনো আমার বাসা আসবে না, আর কখনো মার সঙ্গে এভাবে ইফতারিও করতে পারবো না। যাই হোক, এটাই বাস্তবতা, প্রকৃতির নিয়ম, আমাদেরকে মেনে নিয়েই চলতে লাগবে। সরি, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ধৈর্য শক্তি দেয়। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।